এনার কথা শুনে তো মনে হচ্ছে আমার সুন্দরী যে বিধবা তা জেনেই দেখতে এসেছেন। মাতারা, সবই তোমার কৃপা মা, সবই তোমার কৃপা। তা এরা কে? এরা হলো আমার দুই মেয়ে, এ হলো জয়কালী আর এ। বেশ বেশ বেশ, বলছি যে আমার ছেলে আপনার যে মেয়েকে পছন্দ করেছে তাকে একবার নিয়ে আসুন, দেখি তাকে। আপনি তো দেখছি কিছুই জানেন না। যে মেয়েকে দেখতে এসেছেন সে কি, কেমন, কি তার বৃত্তান্ত, কিছুই তো জানেন না দেখছি। লাবণ্য, কি এখনো চুপ করিয়ে রাখবে আমাকে? শুনুন মশাই, আপনার ছেলের জন্য যে মেয়েকে দেখতে এসেছেন সে বিধবা। আর এই সেই মেয়ে। কি গো দিদি, মেয়ে দেখাতে বাড়িতে ভদ্রলোকেদের ডেকে এনেছো, অথচ আসল সত্যিটাই বলনি। ছি 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 ছি, তোমাদের আত্মীয় ভাবতে না আমার লজ্জা করছে। তো বিধবা মেয়ের বিয়ে দেবে যখন, তখন তাকে থান পরিয়ে এনেছো কেন? রঙিন শাড়ি পরিয়ে দাঁড় করাতে হয়তো। কিরে সুন্দরী, সেদিন তোকে যে রঙিন শাড়িটা দিলাম সেটা পছন্দ হয়নি বুঝি? হ্যাঁ, ছি, শরম সব ত্যাগ করে ফেলেছো তোমরা। বিধবা মেয়ের বিয়ে দিচ্ছ, তাও আবার মিছে কথা বলে। নিজেরা তো পাপ করছোই, আমাদের সবাইকেও পাপের পকেটে টেনে নামাচ্ছ। সতীনাথ, কই তুমি তো একবারও বলনি যে শক্তিপদ যে মেয়েকে পছন্দ করেছে সে বিধবা? মুখুজ্জি মশাই, আমরা জানি যে আপনার মেয়েকে আপনারা পাত্রস্থ করতে চান, তার জন্য আপনারা এতটা হৃদয়িত জ্ঞান শূন্য হয়ে গেছেন। আপনারা জানেন না যে সমাজ বিধবা বিবাহ মানে না? সমাজকে কি অস্বীকার করা যায়? আমাকে মার্জনা করবেন। আমি যদি জানতাম যে আপনার মেয়ে বিধবা, তাহলে আমি এখানে কখনোই আসতাম না। সতীনাথ, চলো। আর কেঁদে কি করবি রে মুখ পুরি? তোর দাদা ওই বাবা যতই চেষ্টা করুক, তোর এই কপালে এই জন্মে আর সিঁদুর উঠবে না। কে বলেছে উঠবে না কাকি? উঠবে গো, উঠবে, দেখো ঠিক উঠবে। আমার বোনের সিঁথিতে ঠিক সিঁদুর উঠবে। আর কত কত অপমান সইতে হবে তোর জন্য? বল, কেন সত্যিটা না জানিয়ে ওনাদের এখানে নিয়ে এসেছিস? চুপ করে থাকিস রে মামা, বল। আমি কিছু জিজ্ঞেস করছি, বল কেন সত্যি না জানিয়ে ওনাদের এখানে নিয়ে এসেছিস? দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা, এক্ষুনি বলে দিলাম বাবা। তুমি মামাকে কেন দোষ দিচ্ছ? পাত্রের মামা তো সবকিছু জানতো। তুমি চুপ করো। আজ তোমার জন্য সংসারটার এই অবস্থা হয়েছে। কাউকে শাসন করো না তুমি। সংসার সামলাতে সামলাতে আমি একা মরে যাচ্ছি। গিন্নি, তুমি চুপ করো। আর এই যে লাবণ্য, এখনো এখানে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছো? তোমার স্বাদ তো মিটে গেছে, এবার বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, দয়া করে রেহাই দাও আমাদের। আমাকে হুল ফুটিয়ে কি করবে গো দিদি? হ্যাঁ শোনো,
যে শুল তোমার বুকে বিঁধেছে না, জন্মেও তা উপড়াতে পারবে না। আপনি দেখলেন দেবী, ওই লাবণ্য তো সাপের চেয়েও ভয়ঙ্কর। ওর জীবের বিষ বিষধর সাপের চেয়েও মারাত্মক। দেবী, ওর অন্যায় শাস্তি দিন। লাবণ্যকে আমি আর কি শাস্তি দেব? মানুষ যেমন কর্ম করবে তেমনি ফল ভোগ করবে। তোরা এসব নিয়ে আর চিন্তা করিস না। তবে আমি ক্রুদ্ধ হচ্ছি অন্য কারণে। অন্য কি কারণ দেবী? আজকাল বামা আর তারাপীঠে আসে না। ওর ভক্তি ভরা পুজো আর আমি পাই না। মানুষ আর নিঃস্বার্থভাবে আমায় ডাকে না। সত্যি তাদের সেই দিকে আর কোনো খেয়াল নেই। মশাই, বামার কোনো খবর পেয়েছেন? আজকাল তো মন্দিরেও আসে না। আমার বড় চিন্তা হচ্ছে, ও ঠিক আছে তো? আগে ছোট রানীমা, বামাচরণের সময়টা একদম ভালো যাচ্ছে না। এ যাবৎকাল কোনো না কোনো সমস্যায় সর্বদা বিব্রত থাকি সে। সেই যে মন্দিরে এসে আমার কাছে তার বোনকে নিয়ে উদ্বেগের কথা বলে গেল, তারপর কোথায় থাকে কি করে কোনো খবরই তো পাই না। আগে ছোট রানীমা, আমাদের কাছেও বামাচরণের কোনো খবর নেই। কেদার মশাই, আপনি একটা কাজ করবেন, কোথাও থেকে বামার খবরের ব্যবস্থা করবেন। জি আগে রানীমা। ছোট রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না। বামার খবর আমি আপনাকে এনে দেবো। আপনি? আগে হ্যাঁ, আমি। প্রয়োজনে আমি কাল সকালেই আটলা গ্রামে যাব। দরকার হলে বামার বাড়ি পর্যন্ত যাব। বামা কি করছে, কেমন আছে, সব খবর সবিস্তারে আপনাকে জানাবো। আপনি যখন নিজে থেকে উদ্যত হয়েছেন তখন তাই হোক। আপনি যত তাড়াতাড়ি সম্ভব বামার একটা খবর এনে দিন। এ কি হয়ে গেল গো বড়মা? এ কি হয়ে গেল গো? শক্তিপদকে দেখে আমি বড় আশায় বুক পেতেছিলাম গো বড়মা, বড় আশায় বুক পেতেছিলাম। আমার ছোট বোন সুন্দরীর একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পেয়েছিলাম গো বড়মা। আমি তাকে যেটুকু দেখেছি, যেটুকু চিনেছি, তাতে আমার মনে হয়েছিল যে সে তার মন থেকে আমার বোন সুন্দরীকে বিয়ে করতে চায় গো। তাহলে তাহলে কেন 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 সবকিছু এমন ওলট পালট করে দিলে বড় মা? তুমি বলো, বলো বল বড় মা, বলো কেন তুমি সবকিছু ওলট পালট করে দিলে বড়? কেন তুমি সবকিছু ওলট পালট করে দিলে বড় মা? কেন তুমি সবকিছু ওলট পালট করে দিলে বড় মা? বামা, বামাচরণ, এ কি তুমি এখানে? হ্যাঁ, আপনাকে একটা কথা জানাতে এলাম। কি কথা গো? আগামীকাল আমার বাবা আর মামা আপনার বাড়িতে যাবে আপনার বোনকে আশীর্বাদ করতে। মহাপীঠ